প্রতিজ্ঞা করেছিল তা জাতির সামনে স্পষ্ট। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন আমরা নিজামুদ্দিন মার্কাজ ও মাওলানা সাদ সাহেবের হক হওয়ার বিষয়টি সামনে রেখে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তারা আমাদের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করার হিম্মত আজ অবধি দেখাতে পারেনি, কারণ তারা ভালোভাবেই জানেন বিশ্ব বরেণ্য আলেম মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু এবং মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু উনাদের মতামতের বাইরে কোনো যুক্তি তারা দাঁড় করাতে পারবেন না। আমার সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন জুবায়ের পন্থীরা বিশ্ব ইজতেমা ও 5ই নভেম্বর 2024 তারিখ সহ বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের কোমলমতি মাদ্রাসার ছাত্রদেরকে এমন সহিংসতাপূর্ণ কাজে ব্যবহার করছে যা দণ্ডবিধি 153 বি ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অধীনে পরিচালিত জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী 7ই ডিসেম্বর 2024 তারিখে সরোয়ার্দী উদ্যানে মুসলিম উম্মাহের ঐক্যের পথ পন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই মহাসম্মেলনে সৌদি আরবের মক্কা মদিনা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, আমেরিকা ও ইংল্যান্ডের থেকে সম্মানিত ও বিশ্বখ্যাত ওলামায়ে কেরামগণ তাবলীগের চলমান সংকট নিরসনের রূপরেখা এবং উম্মাহের ঐক্যের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আমরা দৃঢ় ভাষায় বলতে চাই, যারা তাবলীগের সংঘাতকে জিইয়ে রাখতে চাচ্ছে তারা শুধু তাবলীগের দুশমন নয়, দেশ ও জনতার শত্রু, ইসলামের শত্রু। আপামর জনগণ খুব দ্রুত তাদের মুখোশ উন্মোচন করবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি এবং প্রস্তাব পেশ করছি। নাম্বার 1, দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহিংসতা এবং পারস্পরিক উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে। নাম্বার 2, কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে। টঙ্গী বিশ্ব ইজতেমার বৈষম্য দূর করে এই ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দিতে হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেবের ইজতেমায় উপস্থিতি নিশ্চিত করতে হবে। আমরা আপনাদেরকে আগেও নিশ্চিত করেছিলাম, উনি যদি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ বাংলাদেশ এই ইজতেমায় 30,000 থেকে 50,000 বিদেশি মেহমান উপস্থিত হবেন ইনশাআল্লাহ। গতকাল ইংল্যান্ডের একটি গণমাধ্যমে আমার সাক্ষাৎকারে আমরা তাদেরকে আহ্বান করেছি যে বাংলাদেশ ইজতেমায় আসার জন্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যদি মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসেন তাহলে ইংল্যান্ড থেকে তারা এত পরিমাণে আসবেন যা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর, দেশের সব মসজিদে শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয় পক্ষের জন্য নিশ্চিত করতে হবে। নাম্বার 6, উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্ত করতে হবে। কারণ আপনারা জানেন আমরা যখন 2 সপ্তাহ পরে পুরো মার্কাজকে আমরা কাকরাইল থেকে টঙ্গী বা টঙ্গী থেকে কাকরাইলে শিফট করি, তো সেখানে হাজার হাজার মেহমানের মূল্যবান সামান থাকে, তাদের পাসপোর্ট থাকে। এই সমস্ত বিষয় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার মধ্যে আমাদের অনেক বড় ঝুঁকি নিতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেখানে আমরা দেখেছি যে আগত বিদেশি মেহমানরা অনেকে কান্না পর্যন্ত করে এই কষ্ট দেখে। এই জন্য স্থায়ী একটা বন্দোবস্তের জন্য আমরা আবেদন জানাচ্ছি। নাম্বার 7, তাবলীগের